ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি হচ্ছেন বিগত সময়ে স্বৈরাচারের পোষা কুকুর। আমি কেন এই কথা বললাম অনেকে রাগ করবেন। দেখেন, বর্তমানে ইসলামী দলগুলির মধ্যে উনি ফাটল ধরানোর জন্য সবচাইতে বড় ভূমিকা রাখছেন। কেন উনি ভূমিকা রাখছেন? আমার মনে হচ্ছে ওনাকে আমার চোখে আমি সন্দেহের চোখে দেখছি। কেন দেখছি? কারণ বিগত সময়ে উনি স্বৈরাচারের মানে স্বৈরাচারের পা চেটেছিলেন, স্বৈরাচারের পোষা কুকুর ছিলেন। আমার মনে হচ্ছে বর্তমানেও যে সেকুলারপন্থী দল আছে তাদের হয়ে উনি কাজ করছেন। না হয় সেকুলারপন্থীরা তারা বলছে যে শরিয়া আইন মানে না, ইসলামী আইন মানে না, এদেশের মধ্যে মৌলবাদ বেড়ে যাচ্ছে, মৌলবাদকে উৎখাত করতে হবে, এদেশের মধ্যে অনেক কিছু বলতেছে তারা। তো উনি এদের বিরুদ্ধে কথা বলেন না, বরং যারা ইসলামী রাজনৈতিক দল বা ইসলামী সমঝোতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে উনি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন যেন ওনারা ক্ষমতা না যেতে পারে। এর কারণটা কি? শুধু তাই না, ওনার মানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের গরানার বা এই তরিকার বা এই দলের যত পীর সাহেব আছে সবাই সবাই ইসলামী দলগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে। অতএব আমি বলবো এই এনায়েতুল্লাহ আব্বাসী বিগত বছরে উনি যেহেতু জেলে যায় নাই, মানে উনি প্রশাসনের কোনো হেনস্থার শিকার হয় নাই, তার মানে উনি বিগত সময়ে স্বৈরাচারের পাঁচাটা কুকুর ছিল, বর্তমানেও তারা সেকুলারদের পাঁচাটা কুকুর।